রেকর্ডিং দিয়ে দিলাম। তো কালার গ্রেডিং মানে হচ্ছে আপনার একটা নর্মাল একটা ফুটেজ আমরা নিব। ফুটেজ আপনি যখন একটা মোবাইল দিয়ে কোনো ফুটেজ রেকর্ড করবেন, ভিডিও রেকর্ড করবেন, কিংবা ডিএসএলআর ক্যামেরা যাদের আছে তারা যদি রেকর্ড করেন, দেখবেন সেই কালার আপনার ক্যামেরার যে স্ক্রিন কিংবা মোবাইলের যে স্ক্রিন সেখানে অনেক সুন্দর দেখাবে, অনেক কালারফুল মাইল্ড একটা লুক আপনাকে দিবে প্রিভিউ উইন্ডোতে। বাট প্রবলেম হয় কখন, যখন আপনি অন্য আরও ডিভাইসে সেই ভিডিওটা ট্রান্সফার করবেন। লাইক আপনি এডিট করার জন্য মোবাইল থেকে কম্পিউটারে নিলেন, কিংবা ডিএসএলআর থেকে পিসিতে আনলেন, কিংবা ধরেন একটা লো বাজেটের মোবাইল থেকে আপনি একটা হাই বাজেট লাইক আইফোন, স্যামসাং গ্যালাক্সি যেসব সিরিজের ফোনগুলো আছে সেসব ফোনে যখন আপনি আপনার এই র ফুটেজটা ট্রান্সফার করলেন, তখন দেখবেন যে কালারের একটা হিউজ ডিসপ্লেসমেন্ট হয়। কারণ আপনি আপনার ফোন থেকে রেকর্ড করছেন, আপনার ফোনের কোম্পানি চাইবে যে আপনি যেন বেস্ট আউটপুটটা দেখেন, তো তারা সেভাবে আপনাকে দেখাবে। তাদের ডিসপ্লে আপনার অনেক কাহিনী থাকে, কি কি জানি সব লুমেন্ট্রি কালারের কাহিনী আছে, ওগুলা আমাদের টপিকের বাইরে, আসলে ওগুলো আর কি যারা ফোন ম্যানুফ্যাকচার তাদের বিষয়। তো অনেক কাহিনী করে তারা এগুলো করে। তো তো কালার গ্রেডিং জিনিসটা কি, যখন আমরা যেহেতু আমরা এক একটা ডিভাইস এক একটা জায়গায় আমরা ফুটেজ নিচ্ছি, ইভেন ধরেন আপনি কোনো ফেসবুক কিংবা ইউটিউবে একটা ভিডিও আপলোড দিলেন, সেটা তো অবভিয়াসলি আপনি একা দেখবেন না, পুরা দুনিয়ায় দেখবে। তো এক একজনের এক এক মোবাইল কোম্পানি, এক এক ফোন, ইভেন অনেকে টিভিতেও দেখতে পারে, স্ট্রিম করতে পারে টিভিতে, কেউ পিসিতে, কেউ ল্যাপটপে। তো এক এক জায়গায় এক এক রকম কালার দেখাইলে তো জিনিসটা আসলে মানানসই হইল না। আর কালারের টেস্টটা আসলে এক একজনের এক এক রকম, এটা ভ্যারি করে। তো দ্যাটস ওয়াই কালার গ্রেডিং জিনিসটা আসলে দরকার পড়ে, যে একটা মানে সফটওয়্যারের মাধ্যমে কালারগুলোকে লিমিট করে দেওয়া, যে এক্স্যাক্ট এই কালারের মধ্যেই তুমি থাকবা, যতগুলা ডিভাইসেই হোক না কেন এক্স্যাক্ট তুমি এই কালারটাই শো করবা সব জায়গায়। এভাবে আসলে কালার গ্রেডিংয়ের উৎপত্তি, দেন মানে দরকারটা আসলে টের পাওয়া যায় এই জন্যই। তো আমরা কালার গ্রেডিং, ফার্স্ট আমাদের কালার গ্রেডিং নিয়ে আমরা আলোচনা করব, বেসিক কিছু শিখবো আমরা। লাইক বেসিক বলতে আপনারা হয়তো বা আইডিয়া পেয়ে গেছেন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এক্সপোজার, এই হচ্ছে বেসিক। দেন অ্যাডভান্সডের মধ্যে আরও কিছু আছে, কার্ভস, তারপর আপনার হিউজ স্যাচুরেশন, লুমিনেন্স, সব কিছু নিয়ে আমরা আলোচনা করব, দেখাবো। দেন সব কিছু শেষ কভার করার পর আমরা আমাদের যে ফেমাস যে একটা লুক আছে, ওই যে অরেঞ্জ টিল লুক, এটা আমরা অ্যাচিভ করব। অরেঞ্জ টিল লুক জিনিসটা কি, আমি যখন আমরা ফুটেজে ওই রকম একটা লুকস দিতে যাব তখন আমি বলবো ওই সম্পর্কে। তারপরে আমরা যে ব্ল্যাক বার অ্যাড করব, সিনেমেটিক ফিল্মে ব্ল্যাক বার অ্যাড করে সবাই, সব সিনেমাতেই আমরা অ্যাড করব। জিনিসটা কি আমি অ্যাড করার সময় দেখিয়ে দিব, আপনারা বুঝতে পারবেন। দেন এই তো, এর মাধ্যমে আমাদের আজকের টপিক শেষ হবে। আমি একটা ওভারঅল সামারি দিয়ে দিলাম। তো যাই হোক, আপনি কালার গ্রেডিং অবভিয়াসলি ভিডিও এডিটিং সফটওয়্যারেই করবেন, লাইক অ্যাডোবি প্রিমিয়ার প্রো কিংবা সনি ভেগাস প্রো, এখানেই করবেন। তো কালার গ্রেডিংয়ের ক্ষেত্রে আসলে প্রিমিয়ার প্রোটাই সুইটেবল, বেস্ট হয়, মানে অনেক বেশি অ্যাডভান্সড ফিচার আপনাকে এর অফার করে। তো আমি বেশি সময় নষ্ট না করে আমি প্রিমিয়ার প্রো ওপেন করলাম, দেন আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেই। প্রজেক্ট আমি একটা ফোল্ডার দিই, আমি ফোল্ডার করে রাখছি অ্যারেঞ্জমেন্টের জন্য, কালার গ্রেডিং নাম দিয়ে। দেন আমি সেভ করে একটা প্রজেক্ট আমি ওপেন করলাম। ওকে, এটা এরকম বাইরে কেন চলে আসলো? ক্লোজ প্যানেল, আই ডোন্ট নো এটা বাইরে কেন আসলো। যাই হোক, জানি না কেন এটা এখানে। তো এখানে রাখি আমরা, আপাতত এখানে রাখি। ওকে,
এটা আর কি আমাদের প্রজেক্ট প্যানেল, এখানে আর কি সব ফাইল টাইল আমরা আনবো, সেইটাই বাইরে চলে আসতেছে আমার, প্রবলেম নেই। তো আমরা আর কি আমাদের সব কিছু আমরা জানি কোনটা কি। এটা আমাদের প্রিভিউ উইন্ডো, এটা টাইম লাইন, আর এর পাশে হচ্ছে টুলসের কাজগুলো থাকে লাইক ট্রিম, কাট, পেস্ট এগুলোর জন্য, আর এটা আমাদের সোর্স মনিটর। তো আমরা ভাইয়া ফুটে পেজটা একবার রিস্টার্ট দিয়ে দেন, তাহলে তো আবার নতুন চলে আসবে, নতুন পেজ। পেজ রিস্টার্ট দেয় কিভাবে, আপনার কি আইডিয়া আছে? উইন্ডোজ থেকে এই যে ওয়ার্ক পেজটা, হ্যাঁ এই যে নিচে আছে রিস্টার্ট পেজ, হুম, এই যে রিসেট। রিস্টার্ট। হুম হুম, হ্যাঁ থ্যাংক ইউ। এটা তাহলে ক্লোজ দিয়ে দিই আমি। ওকে, যাই হোক, তাহলে আমরা ফুটেজ ইম্পোর্ট করি। ফুটেজ ইম্পোর্ট করার অনেক সিস্টেম, বাট কনভিনিয়েন্ট ওয়ে হচ্ছে এই যে ফুটেজ নিয়ে কাজ করবেন, ফুটেজ ভাইয়া কেউ হয়তো জয়েন করতে চাচ্ছে, পারছে না। জয়েন তো অটোমেটিক দেওয়া, অটোমেটিক অ্যাপ্রুভাল। যাক, এই আমাদের ফুটেজ আমরা এখানে আনলাম, প্রিমিয়ার প্রতি ইম্পোর্ট দিলাম। তো আমাদের ফুটেজ চলে আসলো, এগুলো এক একটা ফুটেজ, একটা একটা এখানে প্রেস করলে আর কি থাম্বনেল আকারে শো করবে, আর এখানে দিলে লিস্টেড আকারে। তো যাই হোক, আমরা একটা ভিডিও নেই, কথার কথা আমরা প্রথমেই নামের ভিডিওটাই নেই। ওকে, এই ভিডিওটা আসছে, এটা আমি ওই যে নর্মাল যে একটা ওয়েবসাইট বলছিলাম ওখান থেকে স্টক ফুটেজ ডাউনলোড করা। আচ্ছা, এইটার তো অডিও আসছে সাথে একটা, তো এই অডিওটা রিমুভ করতে হলে কি করতে হবে আমাকে একটু খুব ফাস্ট একজন বলুন, আমি এগুলো দেখাইছিলাম আগে একবার, অনেকবার দেখাইছি। কারোর রাইট বাটনে ক্লিক করার পর একটা রিমুভ একটা অপশন আসে, অডিও রিমুভ। রিমুভ তো নাই, এই যে এখানে একটা আছে রিমুভ, দিব এটা? এটা দিলে তো হবে না, অ্যাট্রিবিউট সিলেক্ট হবে। এটা আগে, অন্য একটা। এটাকে আনলিঙ্ক করতে করে নিতে হবে। এই যে আনলিঙ্ক দিলে এখন এটা আলাদা, এরপর আমি ডিলিট করে দাম, কিবোর্ডে ডিলিট কি প্রেস করে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ফুটেজ, আমরা একবার ফুটেজটা দেখি। নর্মাল একটা জাস্ট পোর্ট যাচ্ছে এই। ওকে, আচ্ছা, তো আমরা আজকে তো কালার গ্রেডিং করব, তো এখানে দেখেন অনেকগুলা ওয়ার্ক স্পেস অলরেডি দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে আমরা কিন্তু কালার নামে একটা ওয়ার্ক স্পেস দেখতে পাচ্ছি। কালার ওয়ার্ক স্পেসে যখন আমরা প্রেস করব আমাদের ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে সব কিছু কালার রিলেটেড যত কিছু ইনফো আপনাকে ওরা দেখাইতে পারবে, মানে পসিবল তারা দেখাবে। লাইক এটা আমাদের ইফেক্ট কন্ট্রোল প্যানেল, এটা থাকবে, আর প্রজেক্ট প্যানেল থাকলো। আর এই যে এপাশে দেখেন একটা কালারের আলাদা একটা ডেডিকেটেড ট্যাব চলে আসছে, বিশাল। তো এগুলা যদি আপনার কাছে খুব কনফিউজিং মনে হয়, এই এটা কনফিউজিং মনে হবে না, তার আগে আমি একটু আগের ওয়ার্কস্পেসে ফেরত চাই, যে লার্নিং ওয়ার্ক। যদি আপনি ইফেক্ট অ্যাড করতে চান এখানে, এই কি বলে, এই আপনার ফুটেজে রিসেট দেওয়ার পর তো আমার সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আহা, এখানে তো কে দাঁড়ান, উইন্ডো, উইন্ডোজ থেকে ইফেক্টস, আবার সবকিছু আনা যায় হ্যাঁ ভাইয়া। হ্যাঁ 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 আনছি, থ্যাংক ইউ। তো ইফেক্টস এই উইন্ডোজ যেমন আমার নাই, যদি না থাকে তাহলে উইন্ডোতে গেলে ইফেক্টস প্যানেল আনতে পারবেন। আনলে এখানে ইফেক্টের একটা প্যানেল আসলো। এখান থেকে আপনি যদি মানে সহজ সরল ভাষায় মনে করেন যে আমরা কালার কালার গ্রেড করব, তাহলে আমরা নর্মাল ভাষায়
কালার গ্রেড লিখে সার্চ দেই, তো এমন কিছু আসলে প্রিমিয়ার প্রোতে নাই। প্রিমিয়ার প্রো জিনিসটা কি সব কিছু সহজ জিনিসকে কঠিন বানায়। তো এই জন্য এরা কালার গ্রেডিং এটাকে আবার তারা তাদের ভাষায় নাম দেয় হচ্ছে লুমেট্রিক কালার। লুমেট্রিক কালার, এক্স্যাক্ট লুমেট্রিক কালার লিখলেই এই যে এখানে একটা দেখেন লুমেট্রিক কালার নামে প্লাগ ইন আসছে, ইফেক্ট আসছে। তো এটাকে যদি আমরা আমাদের এই ভিডিওর এখানে অ্যাপ্লাই করি, ভিডিওর এখানে অ্যাপ্লাই করলে, আচ্ছা এখানে আবার ইফেক্ট কন, সরি আমরা এডিটিংয়ে ছিলাম, আমরা তো এডিটিং প্যানেলে থাকবো কারণ আমি এডিট করছি। তো যাই হোক, আমরা এডিটিং ওয়ার্কস্পেসে ফেরত আসলাম। তো এই ফুটেজের উপর আমরা হচ্ছে লুমেট্রিক কালার ইফেক্ট অ্যাড করার পর এখানে দেখেন একটা লুমেট্রিক কালার চলে আসলো। আমি আবার যদি ডিলিট করে আবার দেখাই, এটা হচ্ছে আমাদের ডিফল্ট নর্মাল টাইপ এটা ছিল। তো আমরা ইফেক্ট থেকে যে লুমেট্রিক কালারটা যদি এখানে এনে ছাড়বো, তখন এখানে দেখেন